আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। অত্যন্ত আনন্দের সাথে বলতে হচ্ছে ডক্টর ইউনূসের যেই মাস্টারমাইন্ড জঙ্গি মাহফুজ আলমকে নিউ ইয়র্কে পাবলিক ভালো করে দৌড়ানি দিয়েছে। এটাই তাদের প্রাপ্য এবং এত তাড়াতাড়ি সেটাই ঘটতেছে। এরা পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাবে না। এটাই ট্রেলার। কতদিন ক্ষমতায় থাকবে? ক্ষমতায় থাকতেই এই অবস্থা। এরা রেস্ট অফ দ্য লাইফ এভাবেই থাকতে হবে। গণপিটুনিতে মারা যাবে। মানুষের ঘৃণা এবং গণপিটুনি যদি বেঁচে যায় তো মানুষের সারা জীবন মানুষের ঘৃণা নিয়ে বাঁচতে হবে, যেমনটি করেছিল সে বঙ্গবন্ধুর খুনিরা। প্রায় 50 বৎসর পালিয়ে এক একটা দিন তাদের কত দুর্বিষহ ছিল, যতই মুখে বলুক পালিয়ে থাকা খুবই কষ্টকর। তো সেম জিনিস এই ঘটলো মাহফুজদের ব্যাপার। ইতিমধ্যে আপনারা জানেন আসিফ নজরুল ভালো করে তাড়া খেয়েছে সুইজারল্যান্ডে, মক্কায়, যেখানেই যাবে এরা, কোথায়ও এদের স্থান নাই। এরা যে যদি এই ইউনূস সরকার ক্ষমতাচ্যুত হয় এদের অবস্থা করুন, কোথায় লুকাবে? আমার মনে হয় একটি মাত্র দেশ পাকিস্তান, সেখানে গিয়ে। কিন্তু পাকিয়ারা তো জানেন ওরা তারা এইগুলো হলো পৃথিবীর সবচেয়ে বাজে লোক। এরা এখন ওদেরকে ভাই বলতেছি, 2 দিন বাদে ওরাই ওদের পাশায় লাথি দেবে। তো আসুন আসল ঘটনা নিউ ইয়র্কে কি ঘটলো। আপনারা যদি প্রথম আলো পত্রিকার হেডলাইনটা দেখেন, নিউ ইয়র্কের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা। ওনাকে হেনস্থা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের পত্রিকায় বলা হচ্ছে সেম থিং কালবেলা। তো নিউ ইয়র্কে আসছিল, ওকে ওর ফোনটাও ওরে ধরে ফেলেছিল, কিন্তু সামান্যর জন্য পারে নাই। গণপিটুনিটা পিটুনিটা দিতে পারেন লোকজন। পুলিশের সহযোগিতায় পালিয়ে কনসুলেটের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের ভিতরে ঢুকে যান রক্ষা করেছে। প্রায় রাত্রে 1টা পর্যন্ত সে সেখানে লুকিয়েছিল। রাত্রে 1টার সময় প্রায় 50 জন পুলিশ, প্রায় 20টা পুলিশের গাড়ি মিনিভ্যান এসে ওকে উদ্ধার করে নিয়ে যায়। এখন পর্যন্ত সে কোন হোটেলে আছে, লুকানো আছে, কোনো স্বাভাবিক এদের লাইফ থেকে স্বাভাবিক চলাফেরা চলে গেছে। বাংলাদেশের কোনো মন্ত্রী মিনিস্টারের আগে কোনো সরকারেরই। কারণ এই জঙ্গিরা বাংলাদেশের যে ক্ষতি করেছে, যে যে বাংলাদেশকে যে ধ্বংস করে তাদের বাপ পাকিস্তানের চেয়ে নিচে নিয়ে গেছে, তাদের তো এটা প্রাপ্য। আসুন আমরা ভিডিওগুলো দেখি, কি মধুর ভিডিওগুলো আমরা একটু দেখি।
আল্লাহ রে साउथ अफ्रीका सुरू करा गई क्या ये साउथ अफ्रीका तो ना ये साउथ अफ्रीका शुरू करा गई यही मिल দেখলেন আপনার মধুর ভিডিওগুলো। এই কেন মানুষ কেন দেখেন বিদেশে একটা 10টা লোক একখানো গ্যাদার করা খুবই কষ্টকর, কারণ সে তার জব আছে, সে কাজ করে ঘন্টায় তার একটা পয়সা পায়, সেই পয়সা আপনি কাজ না করলে পয়সা দিব না, সেই পয়সার মোহ ত্যাগ করে সে দেশের স্বার্থে এসে স্লোগান দিচ্ছে, যে দলেরই হোক। বিদেশে 10 জন লোক যদি গ্যাদার হয় বাংলাদেশের 10,000 মানুষের চেয়েও বেশি, কারণ বাংলাদেশে আপনি টাকা দিয়ে নিয়ে আসতে পারেন, এটা তো প্রমাণিত। তো আপনি দেখেছেন যে 300, 400, 500 দিয়ে এখন মিছিলে আসে, মিছিলে কার মিছিলে আসে সেটাও বলতে হবে, কিন্তু আমেরিকায় তো সেগুলো চলে না, কারণ আপনি কোনোভাবেই টাকা দিতে পারবেন না, কারণ সে ঘন্টা যে মিনিমাম যে $20-25 ঘন্টায় কামায়, আপনি তো সেগুলো কোত্থেকে দিবেন আপনি। তো এই আমি যে শুধু এরা যে বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি করেছে সেটা ভোগ করতে এখন সাফার শুরু হয়ে গেছে। অনেক সময় মানুষ কি ভুল করে সে দেখে যেতে পারে না বা সে ফিল করতে পারে না ক্ষমতার মোহে, কিন্তু এইখানে দেখেন আমেরিকায় পুলিশ সিস্টেম, নিরাপত্তা ব্যবস্থা এত কঠোর, আপনি যদি পুলিশের দিকে একটা টয় গান উঠান, পুলিশ আপনি গুলি করে মেরে ফেলবে, তাদের কিছুই করতে পারবেন না। সেই জায়গায় মানুষ পুলিশকে ডিঙ্গায় ওরে পিটতে গেছে, অলরেডি আপনি ভিডিওতে দেখেছেন। এই হলো এদের অবস্থা। তাই আমি তাদেরকে ওয়েলকাম জানাই। এরা রেস্ট অফ দ্য লাইফ এদেরই হবে, যারা আসিফ নজরুল গং যারা এইখানে বাড়ি কিনেছে বা চিন্তা করতেছে আগামীতে বিদেশে যাবে, তাদের প্রতি একটা ওয়ার্নিং থাকলো, গেট রেডি টু ফেস দ্য মিউজিক। এইখানে নিউ ইয়র্কে আর আমেরিকায় আরেকটা দালাল মর্তুজা নাকি একটা এসেছে, তারই এই রাস্তাটা হবে ডাস্টবিন শফিকের জন্য। আগামী সেপ্টেম্বরে এইখানে ইউএন কনফারেন্স, তো আপনারা আরো মধুর মধুর জিনিস দেখতে পারবেন, অবশ্যই আরো মধুর মধুর দেখতে পারবেন। এই হলো তাদের কর্মফল, এরা আরো বুক করতে থাকবে, আপনারা ধৈর্য ধরুন, সবই মজার মজার এনজয়, বুঝতে মনে শান্তি পাবেন। এরা যে আপনার ক্ষতি করলো, আপনারই ভাই এদেরকে সেই প্রতিদানটা দিচ্ছে। আজকের জন্য এইটুকুই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভালো থাকবেন।